আপনারা জানেন গত 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টের একটি রায়, যেটা 2017 সালের এনসিটির একটি বিজ্ঞপ্তিকে বিষয় করে এই যে রায়টি দেওয়া হয়েছে, যে দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা রয়েছে তাদেরকেও টেটের আওতায় আনা হচ্ছে, অর্থাৎ তাদেরকেও টেট পাস করতে হবে। সবচেয়ে পরিষ্কারভাবে বললে এটাই বলা হয় যে দীর্ঘদিন অভিজ্ঞতা সম্পন্ন আমাদের যে সমস্ত সিনিয়র টিচাররা রয়েছেন, যাদের কর্মজীবন 5 বছরের থেকে বেশি সময় বাকি রয়েছে, তাদেরকে টেট পাস করতে হবে, অর্থাৎ টেট পাস বাধ্যতামূলক। তারপর সারা দেশ জুড়ে কিন্তু তোলপাড় শুরু হয়ে যায় এই বিষয়টা নিয়ে। এই মুহূর্তে আপনারা জানেন। তো এখন এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব। সবার প্রথমে আমরা দেখে নেব যে এই রায়কে রিভিউ করার জন্য কোন কোন রাজ্য রিভিউ পিটিশন করলো এবং কারা আবার মামলা করলো, সেটা হচ্ছে রিট পিটিশন। তো একাধিক রিভিউ পিটিশন হয়েছে, কাল পর্যন্ত 6টি রিভিউ পিটিশন হয়েছে এবং একটি রিট পিটিশন হয়েছে। তো এক এক করে আমরা সেগুলো দেখে নেব যে 6টা যে রিট পিটিশন হয়েছে কারা কারা করলো। প্রথমেই বলে রাখি, পশ্চিমবঙ্গ নেই, এই দলে পশ্চিমবঙ্গ নেই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে টিচারদের সমস্যা সেটা নিয়ে পশ্চিমবঙ্গের কোনো মাথা ব্যথা নেই, ওয়েস্ট বেঙ্গলের কোনো মাথা ব্যথা নেই। তারা কিন্তু এখনও পর্যন্ত এসব নিয়ে কিছু ভাবেইনি, যেমনটা কিন্তু শিক্ষামন্ত্রী কিছুদিন আগে জানিয়েছেন। যাই হোক, চলুন আমরা এবার এক এক করে দেখে নেব। দেখুন, প্রথম রিভিউ পিটিশন করে স্টেট অফ ইউপি ভার্সেস অঞ্জুমান ইশান্ত ই তালিম ট্রাস্ট, যেটা মহারাষ্ট্রের যে একটি সংস্থা, তাদের বিরুদ্ধে। এখানে হয়েছিল 16/9/2025, 16ই সেপ্টেম্বর তারা কিন্তু প্রথম রিভিউ পিটিশন করে। এই রিভিউ পিটিশন এখনও কোনো নাম্বার আসেনি, মানে রিভিউ পিটিশন জাস্ট হয়েছে সবগুলো, এখনও কোনো লিস্টেড হয়নি, যেহেতু আপনারা জানেন যে এই মুহূর্তে কোর্টে ছুটি আছে। যাই হোক, তাহলে ফার্স্ট কেস হচ্ছে স্টেট অফ ইউপি ভার্সেস আঞ্জুমান ইশান্তি তালিম ট্রাস্ট। নাম্বার 2-এ রয়েছে, দেখুন, অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র। এটা হয়েছে 25/9/2025। এটা হচ্ছে 2 নম্বর আরপি, দ্যাট মিন্স রিভিউ পিটিশন। তাহলে এটা হলো অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন, এটা 2 নম্বর রিভিউ পিটিশন। 3 নম্বর রিভিউ পিটিশন হয়েছে, যারা করেছেন অখিল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সংঘ ঝাড়খণ্ড প্রদেশ ভার্সেস আঞ্জুমান ইশান্ত ই তালিম ট্রাস্ট। এটা হয়েছে 27শে সেপ্টেম্বর, 27/9/2025, 27শে সেপ্টেম্বর, এটাও রিভিউ পিটিশন। 4 নম্বর রিভিউ পিটিশন, এটা হচ্ছে উত্তরপ্রদেশীয় প্রাথমিক শিক্ষক সংঘ ভার্সেস আঞ্জুমান ইশান্ত ই তালিম ট্রাস্ট। তো এটা হলো 29/9/2025, অর্থাৎ গতকাল এই রিভিউ পিটিশনটি হয়েছে। 5 নম্বর রিভিউ পিটিশন হচ্ছে যোগরাজ সিং ভার্সেস আঞ্জুমান ইশান্তি তালিম ট্রাস্ট। উনিও এই মামলাটি ফাইল করেছেন বা রিভিউ পিটিশনটা, এটা হচ্ছে 29/9/2025, অর্থাৎ গতকাল। এটিও একটি রিভিউ পিটিশন। নাম্বার 6 রিভিউ পিটিশন, 6 নম্বর রিভিউ পিটিশন হচ্ছে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন। এরা 2টো রিভিউ পিটিশন করেছে, আগেও একটা এখনও একটা। তো এটা হচ্ছে আঞ্জুমান ইশান্তি তালিম ট্রাস্টের এগেনস্টে, এটাও গতকাল 29/9/2025 ফাইল হয়েছে রিভিউ পিটিশন। এখন ব্যাপার হচ্ছে 6টা রিভিউ পিটিশন হয়েছে, এরপরে একটি দেখাবো রিট পিটিশন। তো আপনারা এখানে একটা জিনিস দেখতে পাবেন যে এখানে কিন্তু যে স্ট্যাটাস, স্টেজ, তারপরে হচ্ছে লাস্ট লিস্টেড অন, এইগুলোতে কিছু নেই, এগুলো সব ব্ল্যাঙ্ক, শুধু পিটিশনার্স, রেসপন্ডেন্টস এই সবগুলো রয়েছে। তাহলে এই ব্ল্যাঙ্কস কেন না, এখনও পর্যন্ত কিন্তু এর কোনো লিস্টেড হয়নি, কবে শুনানি হবে কি হবে এরকম কিছু লিস্টেড এখনও হয়নি। তো আশা করা যাচ্ছে যে অক্টোবর মাসের যে কোর্ট খুলছে, কোর্ট খোলার ডেট হচ্ছে 6ই অক্টোবর, তো 6 অক্টোবর ওপেন হওয়ার পরে কিন্তু এগুলোর একটা যে ডেট সেগুলো পাবো।
তবে আমরা এখন আরেকটি উল্লেখযোগ্য জিনিস জেনে নেব, সেটা হচ্ছে রিট পিটিশন। দেখুন এই যে 6টি রিভিউ পিটিশন হলো, এগুলো হচ্ছে একটি আবেদন যে রায়টি হয়েছে সেই রায়টিকে কাইন্ডলি আর একবার একটু রিভিউ করা, এবং তার জন্য প্রত্যেকটা যারা সংস্থা এখানে এই রিভিউ পিটিশন করেছেন তারা নতুন কোনো তথ্য যদি দেখাতে পারেন তাহলে মামলার রায়ের কিছু পরিবর্তন আসা সম্ভব হয়, না হলে কিন্তু এখানে এই রায় নিয়ে তেমন কিছু হবে না, রিভিউ পিটিশনে তেমন কিছু হয় না। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে রিট পিটিশন মানে রিভিউ পিটিশন কিন্তু কোনো মামলা নয় সেই অর্থে, কিন্তু রিট পিটিশন হচ্ছে একটি মামলা। এবার আমরা দেখে নেব যে একটি রিট পিটিশন হয়েছে, অর্থাৎ একটি মামলা করা হয়েছে, সেই মামলাটি কি। দেখুন এবার হচ্ছে মামলা অর্থাৎ রিট পিটিশন, এই যে এখানে লেখা রয়েছে রিট পিটিশন। এটা হচ্ছে ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন ইউটিএ উত্তরপ্রদেশ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইউনিয়ন অফ ইন্ডিয়া বুঝতেই পাচ্ছেন ভারত সরকারের বিরুদ্ধে। তাহলে এইটা কিন্তু যেহেতু এই রায়টি দেওয়া হয়েছে 2017 একটি এনসিটির নিয়মকে কেন্দ্র করে, এবং যেটা 2015 পর্যন্ত সংশোধন আনার ক্ষমতা ছিল গভর্নমেন্টের। গভর্নমেন্ট সেখানে কি করলো না, গভর্নমেন্ট 2017 একটি এনসিটির সংশোধন করলো, এবং সেই রুল অনুসারে কিন্তু এই যে টেট যে দিতে হবে তার কিন্তু রায়টি দেওয়া হলো। তাহলে যেখানে 2015তেই যে ভ্যালিডিটি শেষ, সেখানে 2017 এনসিটি রুল বানিয়ে সেটা নিয়ে তারপরে এই ধরনের মানে বিচার করা, সেটা কতটা কি যুক্তিযুক্ত, বা গভর্নমেন্ট এই আইনটাকে পরিবর্তন করতে পারে একমাত্র গভর্নমেন্ট, তাদের আইনসভাতে এই আইন কিন্তু পরিবর্তন করতে পারবে, এছাড়া কেউ পারবে না। তো সেই জন্যই কিন্তু ইউনিয়ন অফ ইন্ডিয়ার এগেনস্টে এটা একটি রিট পিটিশন দাখিল হয়েছে। তো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে রিট পিটিশন দাখিল করা। তো এখন 6 তারিখের কোর্ট খোলার পর আমরা কিন্তু বিস্তারিত নজর রাখছি, আপনারাও নজর রাখবেন একদম। আর আরেকটি বিষয় জানার সেটা হচ্ছে বা বলার সেটা হচ্ছে, আপনারা দেখলেন যে 6খানা রিভিউ পিটিশন হয়েছে এবং একটি রিট পিটিশন হয়েছে, সেখানে আমাদের রাজ্যের কোনো খবর নেই, তারা একদম চুপ। বরঞ্চ তারা কি করলো না, গুগল ফর্ম পাঠাচ্ছে সবাইকে, সমস্ত শিক্ষকের ঠিকুজি গোষ্ঠী, তার কবে নাম কি, তার হচ্ছে কবে তার অবসরের ডেট কি, তার জয়েনিং ডেট কি, কেন এগুলো নেই গভর্নমেন্টের কাছে? জয়েনিং ডেট কি, নাম কি, অবসরের ডেট কি, সেগুলো নেই। মানে কতজন এই মুহূর্তে শিক্ষকতা করছে সেই লিস্ট আছে তো, নাকি সেটাও নেই? যে কতজন ক্যান্ডিডেট এই মুহূর্তে হচ্ছে মানে ক্যান্ডিডেট বলছি, কতজন শিক্ষক এই মুহূর্তে শিক্ষকতা করছেন সেই লিস্টও আছে কি না সন্দেহ হয়ে দাঁড়াচ্ছে। না হলে নাম, আবার কবে চাকরিতে জয়েন করেছে, কবে রিটায়ার্ড হবে, সেগুলো গভর্নমেন্টের কাছে নেই, সেগুলো আবার গুগল ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। যাই হোক, কি হচ্ছে সে তো আপনারা নিজেরাই জানেন। তো অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।